মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু কাজের শেষ নেই। আজকে সারাদিন কি রান্না করলাম, কি করলাম এটা নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই তো সকালবেলা উঠার থেকেই কিন্তু আমাদের মেয়েদের কাজ শুরু হয়ে যায়। একটা সংসার গোছাতে, একটা সংসার ঠিক রাখতে কিন্তু অনেক কাজ করতে হয়। আর কাজ করা কিন্তু কাজ করা মনে হয় না। কারণ নিজের সংসারে যখন আমরা কাজ করি তখন কি এটা কি কাজ করা মনে হয়? নিজের সংসারে কে যতই মন দিয়ে কাজ করা যাবে সেই কাজটা কিন্তু কাজ মনে হবে না। আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি। ফ্ল্যাট বাড়িতে সবাই ভাবে যে হয়তো কাজ কম থাকে, কিন্তু না, ফ্ল্যাট বাড়িতেও অনেক কাজ থাকে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নর একটা ব্যাপার থাকে। যত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই কিন্তু ঘরবাড়ি দেখতে সুন্দর লাগবে আর নিজের মনও ভালো থাকবে। কিন্তু যাদের মানে ফ্ল্যাট বাড়ি না, যাদের হচ্ছে বড় বাড়ি, যে বাড়িগুলো থাকে ওটা হচ্ছে উঠান থাকে, অনেক বেশি কাজ থাকে। হ্যাঁ, সেটা আসলেই ঠিক যে তাদের আরো বেশি কাজ থাকে। কিন্তু আমাদের কিন্তু কাজ কম থাকে না। তো সকালবেলা সবকিছু গোছায় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এই যে রান্না করতে চলে আসছি। রান্না তাড়াতাড়ি করি কারণ আমার হাজবেন্ড খুব সকাল সকাল যায় আর তাড়াতাড়ি চলে আসে। আর রান্না করার মধ্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি রাইস কুকারের মধ্যে রান্না করছি। হ্যাঁ, আমি রাইস কুকারের মধ্যেই রান্না করি। আমার যেটুকু মানে যেটুকু রান্নাবাড়ি থাকে সবাই তো গ্যাসের মধ্যেই রান্না করে। আমি একটু নতুন করার, সবকিছু নতুন করার চেষ্টা করতেছি। গ্যাসের মধ্যে রান্নার থেকে আমি একটু অন্যরকম ট্রাই করছি, দেখি যে রাইস কুকারে কেমন রান্না হয়। তো তোমরা কি এই আলু দিয়ে ডিম ভাজাটা ট্রাই করেছো কখনো? আমি আলুর ডিম ভাজা হচ্ছে আমার হাজবেন্ডের থেকে শিখছি। তো আমরা তো নর্মালি হচ্ছে তোমার খেয়ে থাকি। কিন্তু ওই ডিম আলু ভাজার মধ্যে যদি একটু ডিমটা দেয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই আলু কল্লা সিদ্ধটা কিন্তু আমাদের ২ জনার খুবই পছন্দ। আজকে রান্না একদমই সিম্পল ছিল, বেশি কিছু করিনি। কারণ আজকে সন্ধ্যার সময় হচ্ছে বুটের ঘুগনি করব। তো সেইজন্য বেশি কিছু আজ রান্না করা হয়নি। একদম সিম্পল ডাল ভাত রান্না হইছে। তো এই যে খাওয়ার সময় কিন্তু সবসময় আমরা ২ জন গোপাল ভাঁড় দেখতে বসি। হ্যাঁ, আমরা এখনো ছোট মানুষের মতো খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখি। আর এই দেখো দেখতে দেখতেই বিকাল হয়ে গেছে। একটু একটু শুইছিলাম, তারপরে আবার উঠে পড়ছি এই যে ঘুগনি করার জন্য। ঘুগনি বলতেছি কারণ এটা আমি চটপটি বলবো না। চটপটির মতো করে বা চটপটি মসলা দিয়ে এগুলা কিছুই করব না। সিম্পল ভাবে করব। আর আমার রান্নাঘরের সামনে এই জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসে। আর এই মগগুলা কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আমাদের ২ জনের জন্য ২ টা মগ আমি বিয়েতে পেয়েছিলাম। তো এইটাই হচ্ছে আমরা ২ জন চা খাই। তো খুবই ভালো লাগে। তো এই ঘুগনি বলতেছি কেন জানো? ঘুগনি চটপটি না। এটা হচ্ছে ঘুগনির মতো করে করা হচ্ছে। কারণ আমাদের ঘরে চটপটি মসলা ফুরাই গেছে। তাই ভাবলাম যে ঘুগনি করেই খাই। অন্যদিন চটপটি খাওয়া যাবে। তো সেইজন্য নরমাল একদম ঘুগনির মতো সব মসলা-টসলা দিয়ে ঘুগনি করা। তো আমরা একটা সংসারে যখন মেয়েরা থাকে, তখন এই মেয়েরা বলতেছি, বউয়েরা বলতেছি, যারা আনম্যারিড আছে তারাও কিন্তু মাদের যখন সাহায্য করে তারাও জানে যে একটা সংসারে মায়েরা কত কাজকর্ম করে। তারপরে যখন একটা ভালোবাসার মানুষ থাকে, ভালোবাসার মানুষ পাশে এসে দাঁড়ায়, তখন কিন্তু এইসব কাজ, এইসব কিছুই মনে হয় না। এই দেখো কেক নিয়ে চলে আসছে সে, তাকে আমি বলছিলাম কেক খাবো। এমন না যে আমি বলছি তাই এতগুলা নিয়ে চলে আসছে, তা না। আমরা ২ জনে কেক খেতে অনেক বেশি ভালোবাসি। তাই একটু বেশি করে নিয়ে এসে রাখছি যাতে হচ্ছে সন্ধ্যার সময় হোক অথবা সকালবেলা হোক খাওয়ার জন্য। আর আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই আমার বর মিষ্টি জিনিসই নিয়ে আসে বেশি। তো এইটাও দেখো সবকিছুই কিন্তু দেখো রাইস কুকারে করা হচ্ছে। আর এইটা করতে করতে একদম সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে, কারণ সন্ধ্যার সময় খাবো আর সিনেমা দেখবো। কারণ খাওয়ার সময় একটু সিনেমা দেখতে কিন্তু ভালো লাগে। ২ জন মানুষ কি করব, সন্ধ্যার পর থেকে একটু নিজেদের মধ্যে সময় স্পেন্ড করি। আর এই তো কিছু হয়ে আসছে। ঘুগনিটা দেখো খুব ভালোভাবেই হয়ে আসছে। আর ঘুগনি আমার খুবই ভালো লাগে। বুটের ঘুগনি, ছোলার ঘুগনি, সব ঘুগনি কিন্তু খুবই ভালো লাগে। এই যে ২ টা ব্লাউজ পিস কিনছি পূজার জন্য। এখানে কালারটা ভালো আসছে না ক্যামেরার জন্য, কিন্তু একটা লাল ছিল আর একটা সি গ্রিন ছিল। এই কাপড়টা এত সুন্দর, সুতি কাপড়ের সাথেও পরা যাবে আবার সিল্কের শাড়ির সাথেও পরা যাবে। ছোলার ঘুগনির উপরে যে উম এই বুটের ঘুগনির উপরে এইগুলা ওই পেঁয়াজ দিয়ে নিলে কিন্তু খুবই ভালো লাগে। আর চটপটি করলে তো চটপটির জন্য আরো অনেক কিছু দিতে হয়, আরো বেশি মজা লাগে। তারপরে একটু লেবু চিপে নিছিলাম, একটু টক টক কিন্তু বেশি ভালো লাগে। টক টক সব জিনিসই ভালো লাগে।
তো সারাদিন পর এইরকম হাজবেন্ডের সাথে এরকম টাইম স্পেন্ড করতে কিন্তু সবাই চায়। সবারই যেন এমন হয়। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে যেও।